যারা হরিনাম করে তাদেরই বেশি কাঁদতে হয়, যারা ধর্মপথে চলে তাদেরই বেশি ধর্ম সংকটে পড়তে হয়। এই জন্য অনেক মানুষ করে না, ওই তো ওরা করে, ওদের এই দশা। যারা মিথ্যে কথা বলে, যারা চুরি করে তাদের আরো বাড়ন্ত, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, কিন্তু যারা ধর্মপথে চলে তাদের তো সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে এই পথে আসে না। তবে এই যে আজকের একটি অনুষ্ঠান, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজ গৃহস্বামী ভক্তের বাড়িতে শ্রী রাধা মাধবের প্রতিষ্ঠা হল। শ্রী রাধা মাধবকে বাড়িতে নিত্য সেবা পূজা করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। মনুষ্য জীবন সার্থক নামা হয় যখন সে রাধা মাধবের সেবাতে যুক্ত হয়। যতদিন না এটা কেউ পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পশু ভি সমানা। কারণ কি, পশুদের চারটা জিনিস আছে, মানুষেরও চারটা আছে। নিদ্রা, ভয়, মন্থন, মৈথুন, আর কি মিলন। আহা, চারটে জিনিস পশুরাও করে। মিলিয়ে নেন, পশুরা আহার করে, মানুষ তো করে না, মানুষও করে। তাহলে এখানটায় পশুর সঙ্গে মিল আছে। পশু আহার করে, মানুষও আহার করে। পশুও নিদ্রা যায়, মানুষ। তাহলে এটাও পশুর সঙ্গে মিল আছে। এবার হচ্ছে ভয়। পশুর জীবনেও ভয় আছে, মৃত্যু ভয়। মানুষের জীবনেও ভয় আছে, মারাত্মকভাবে মৃত্যু ভয়। আর মিলন, মৈথুন। পশুদেরও নারী পুরুষে মিলন আছে, আর মানুষের মধ্যেও নারী পুরুষের মিলন আছে। হরিনাম শুনে নেন, শেষ হতে গেল আর অল্প সময়। তাহলে পশুরও চারটা জিনিস আছে, মানুষও চারটা জিনিস, খায়, ঘুমোয়, ভয় করে, আর মিলন হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ কোনটা? মানুষ বড় কিসে? সবার উপরে মানুষ সত্য, তার উপর কবি কীর্তন গেয়েছেন। এইসব মানুষের সম্পর্কে বলা হয়েছে মানুষের চাইতে বড় কেউ নেই। তাহলে সেটা কোথায়? কোন গুণ থাকলে সে পশুর চেয়ে উচ্চ কুলে থাকবে, তিনি আরো বড় হবেন? কোন গুণ? এ চারটা মিলে গেল, এ চারটা নিয়েই তো মানুষ ব্যস্ত। আর কি করছে? যে তোরে চেতনা দিল, চেতনা দিল যে এই চেতনা থাকিতে তোর ডাক সে চেতনা রে, ছাড়ি মায়া ঘুমো ঘো। যেমন মনে করুন, আস্তে আস্তে সকালবেলা জীব জন্তুরা কলগেট দিয়ে দাঁত মাজে, তো আপনারা জানেন, করে না? ও, তাহলে ওটা মানুষ করে। জীবজন্তু কলগেট দিয়ে সকালবেলা দন্তমঞ্জন করে না। তাহলে জীবজন্তুরা সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করে, করে না? করে না? জীবজন্তু ভগবানকে প্রণাম করে না? ও, তাহলে করে কারা? আপনারা কি ঠিক করে বলছেন সব মানুষ করে? আমি মেনে নিলাম যারা করে তারা মানুষ, যারা করে না তারা কারা? আমি বলবো না, আপনারাই বলেন। মানুষ হলে প্রণাম করবে, কারণ তিনি আমার সৃষ্টিকর্তা, আমাকে তিনি সৃষ্টি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি আছেন তাই আমি আছি। এটা মানুষ জানতে পারে, কারণ মানুষ লেখাপড়া করে। মানুষের মধ্যে একটা
উপলব্ধির বস্তু আছে যেটা জীব জন্তুর মধ্যে নাই। কিন্তু মানুষ যদি সকালবেলা খাওয়া দাওয়া চালু করে দেয়, ভগবানকে প্রণাম করে না, একটু কীর্তন করে না, তাকে একটু ধন্যবাদ দেয় না, তাহলে সে কে? পশু ভি সমান। পশুর যে 4টা গুণ আছে মানুষের মধ্যে তাই আছে, বাড়তি নাই। যার জন্য মানুষ এত বড়, সুদুর্লভা। এই মনুষ্য জন্মটা দেবতার চেয়ে বড়। কিসে? সুরাপান করার জন্য, গল্প করার জন্য, দুশ্চরিত্রের পরিচয় রাখার জন্য তো না। মানুষ হচ্ছে প্রদীপ। একটা প্রদীপ যেমন 1000 প্রদীপকে জ্বালিয়ে দেয়, নিভে যাওয়া প্রদীপকে জ্বালিয়ে দেয়, ঠিক সেরকম একজন জ্ঞানীর বাতি, একজন জ্ঞানী পুরুষ 1000 অজ্ঞানীর হৃদয়ে জ্ঞানীর প্রদীপ জ্বেলে দিতে পারে। কথা শুনছেন? মহাপ্রভু এই হরিবাসর তৈরি করলেন, এটা নাচার জন্য নয়, উন্মাদনায়, মাদকতায়, বিনোদনের জন্য নয়। বিনোদনের জন্য অনেক গান বাজনা আছে, সঙ্গীত আছে, যা নাচুন আর উন্মাদ হয়ে যান। মহাপ্রভু কলিযুগের ভগবান, হরি নাম নিয়ে এলেন শুধু মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। মানুষ হরি বল বলবে, মানুষ ভগবানের চরণ ভজন করবে, মানুষই কেবল ভগবানের সেবা দেবে, অন্যরা কেউ পারবে না। কিন্তু কলিকালে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। স্বাভাবিক কারণে মানুষ সত্যের পথে চলতে পারবে না, কলি তাদেরকে চলতে দেবে না। এই জন্য শ্রী ভগবান হরি নাম নিয়ে এলেন শুধু কলিজীবের জন্য। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কে। কিন্তু হরি নাম হচ্ছে চেতনার জন্য। যে মানুষটা চেতনা হারিয়ে ফেলে পশুর সঙ্গে মিলে গেছে। দুঃখের বিষয় দেখেন, আপনারা মিলিয়ে নেবেন, ভগবান সৃষ্টির সঙ্গে সঙ্গে আহার, বিহার, ব্যবহার সব আলাদা আলাদা। পশুর একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে, আর বৃক্ষলতা আদির এদের একটা আলাদা ধর্ম আছে। কিন্তু জীব জন্তু, বাঘ, সিংহ কি খায়? রান্না করে ডাল ভাত খায়? খায় না। মায়েরা খায়? ওরা খায় না। ওরা কি খায়? জীব জন্তু। ওরা জীব জন্তু শিকার করে খায়, তাদেরকে হত্যা করে খেয়ে নেয়। মানুষ তো এটা খায় না। মানুষ তো পশু নয়। মানুষের জন্য ভগবান কি সৃষ্টি করেছে? চা দিবেন? চা মালিক বসেন, আপনাকে ছুটতে হবে না, হরিনাম শুনে। বছরের পর বছর আবেদন করে, খালি যেতে হবে যেতে হবে, রেগে চলে আসছে। আমি আর হাঁটতে পারি না, কথা কইতে পারি না, তবু বলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একদিন যাব। এই চলে এলাম, সে ঘুরে খালি হরিনাম শোনে না। বলো রাধে রাধে। তা যাই হোক, হ্যাঁ, আপনারা ভাগ্যবান, কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন, এটি নিঃসন্দেহে বলা যায়। শুনে নে, জীব জন্তু জীব হত্যা করে খাবে, এটা সিস্টেম, এটা তাদের আহার। মানুষের জন্য শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান সৃষ্টি করেছেন ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। কিন্তু মানুষ মানুষের আহার বাদ দিয়ে জীব জন্তুর আহার কেড়ে কেড়ে খাচ্ছে।
যদি পশুর রক্ত যায় ভেতরে, জীব জন্তুকে হত্যা করে খায়, তারা কারা? তারা তো মাকে হত্যা করবে, সন্তানকে হত্যা করবে, পিতা মাতাকে হত্যা করবে। মানুষকে হত্যা করার প্রবণতা ওই রক্তে আছে। দেখেন, দুঃখ করবেন না, কারো খাবার কেড়ে নিতে আসি না। আমাদের কাজ হচ্ছে সত্যটা শোনাতে হবে। মানবেন কিনা, পালন করবেন কিনা, ওটা স্বাধীন আছে, স্বাধীনতা আছে। যে মানুষ তার নিজের ইচ্ছাতে করবে, কিন্তু শুনতে হবে। শুনে বিবেচনা, ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে। এ তো মানুষ, হ্যাঁ, এ তো বৃক্ষ লতাদি নয় যে তাদের জ্ঞান নেই, তাদের বিবেক নেই, তাদের ভাব উপলব্ধির কোনো বস্তু নেই। এটা মানুষ ভাববে, হ্যাঁ, চিন্তা করবে, বিবেচনা করবে, তারপরে পা ফেলবে। এই জন্য মানুষকে দেবতা প্রণাম করে, জানেন? অবাক হয়ে যাবে। মানুষকে দেবতা প্রণাম করে কখন? যখন সে কৃষ্ণ ভক্ত বেনে যায়। এটা মানুষ পারে, একজন নারী হোক আর পুরুষ হোক, দুই সমতুল। দেখেন না, আপনাদের দেশে আছে, আপনারা জানেন, লেখাপড়া করেছেন সবাই, আর শুনেছেন, দেখেছেন, সেটা কি? মানুষ মানুষকে প্রণাম করে, পূজা করে, পূজা করে। আবার মানুষ মানুষের গায়ে থুতু দেয়, ঘৃণা করে, জুতোর মালা পরিয়ে দেয়। কেন? কর্মের জন্য। মানুষ কর্মে মহান হতে পারে, ধর্মে মহান হতে পারে, এটি মহাপ্রভুর পথ দেখাতে এসেছে। এই জন্য মনুষ্য জীবনে হরি নাম কতখানি প্রয়োজন, এটি শুনলে উপলব্ধি হবে, না শুনলে গল্লায় যেতে হবে। মহাপ্রভু হরিবাস তৈরি করেছে কেন? মানুষের কল্যাণের জন্য, অন্য কারো জন্য। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারই যে চাই গো, মন শুধু তোমারই যে চাই। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। মন আমার মূঢ়মতি, মন আমার কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার। বলো কোন রঙে আমি রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চাই। আমার মন শুধু তোমার যে চাই, মন শুধু
তোমারে যে চাই গো মন শুধু লালিনা রাঙাবো আমি নীলিনা রাঙাবো লালিনা রাঙাবো আমি নীলিনা রাঙাবো মন শুধু তোমারে যে চায় মন শুধু তোমারে যে কলিকাতা আপনারা জানেন যে কলকাতা কুমারটুলি যেখানে মাটির প্রতিমা তৈরি হয় তাই না বিখ্যাত কুমারটুলি একটি স্টুডেন্ট একটি ছাত্র কুমারটুলিতে গিয়েছে গিয়ে শিল্পীকে বলছে এত মাটি কেন এ দিয়ে কি হবে শিল্পী বলে যা বানাবে তাই হবে দুর্গা প্রতিমা বানানো যায় মাটি দিয়ে সিংহ বানানো যায় এই মাটি দিয়ে পশু বানানো যায় এই মাটি দিয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই মাটি দিয়ে তুমি যা বানাবে তাই বানবে মানুষের দেহটা কি দিয়ে তৈরি মাটি দিয়ে না ক্ষিতি মানে মাটি ক্ষিতি অপ তেজ মরুত বোম তাহলে মানুষ কি করবে মানুষ নিজেকে কি বানাতে চায় পশু বানাবে না মানব বানাবে না মহা মানবে তৈরি করবে এটা মানুষ নিজেই পারে কেউ বানিয়ে দেবে না আর কেউ ভেঙে দেবে না দিন রাত্রি গান গাইলে হরিনাম গাইলে পেট চলবে হরিনামে মন ভরে খোকারে পেট ভরে না মানুষ রাত থেকে উঠে রাত্রি পর্যন্ত কাজ করেও একটু হাসতে পারে না আর তুই দিন দুই বেলা হরিনাম নিয়ে পড়ে আছিস তোর কি কোনো আত্মজ্ঞান বলে কিছু নেই রে মা খাবে কি বাবা খাবে কি তোর কোনো খেয়াল নেই কোনো দায়িত্ব নেই হ্যাঁ মোবাইল নিয়ে সব সময় গিটগিট গিটগিট করছে তোমাকে না তুমি ঘাঁটাঘাঁটি করো হ্যাঁ না মোবাইল খারাপ জিনিস না আজ মোবাইলের দ্বারা বহু কৃষ্ণ ভক্ত তৈরি হচ্ছে হ্যাঁ মশারির ভিতরে কীর্তন বাজছে ভাবা যায় ছেলে মেয়েরা মোবাইলে কীর্তন শুনে অখাদ্য কুখাদ্য ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন কলেজে যাচ্ছে তিলক দিয়ে শিখা রেখে ছেলেরা মালা পড়ছে মোবাইলের দ্বারা মোবাইলে এত আধ্যাত্মিক জীবন তৈরি করার জিনিস আছে যা মানুষ দেবতা বেনে যাবে খারাপ জিনিস না তা যাই হোক সদানন্দ মা এটা তোর কি রে হরিনাম কৃষ্ণ নাম গাইলে একটু মনের আনন্দ হয় এটা ঠিক কিন্তু খাবি কি পড়বি কি থাকবি কোথায় হরি নামে পেট ভরে না রে হরি নামে পেট ভরে না বলো না আমারে কি বলছো মা হরি নামে পেট ভরে না হরি নাম ছাড়া বরং পেট কারো ভরবে না যারা হরি নাম বাদ দিয়ে কৃষ্ণ নাম বাদ দিয়ে দেশ ছেড়ে দেশান্ত মাগো দিন নেই রাত নেই কাজ করছে ওরা খেতে পায় না
খাবার সময় পায় না। আর যারা হরিনাম কৃষ্ণ নাম করে সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাচ্ছে। তিনটে বেজে গেছে, মোটর সাইকেল নিয়ে শুধু টাকা তুলছে। খাবে কখন? বলে খাবার সময় নেই। তাহলে রোজগার কিসের জন্য করছে? খেতে পায় না, স্ত্রীর সঙ্গে হেসে কথা বলতে পারে না। দাঁড়াও, ব্যবসা ডাউন চলছে, আর ঘ্যান 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 করছে। আরে শিশুটাকে একটু কোলে নাও না, একটু আদর করে না, সময় নাই। এ কি জীবন? কাকে নিয়ে জীবন? কি নিয়ে জীবন? একে কি জীবন বলে? মা, জীব জন্তুরা রোজগার করে না, তারা খেতে পায়, টাইমে খায়, টাইমে ঘুমোয়। পশু পক্ষী, পাখি কুল সকালবেলা ভোরবেলা গান গায়, আবার সন্ধেবেলা বাড়ি ফিরে গান গায় আনন্দে। তাদের কোনো সঞ্চয় নাই, তাদের কোনো রোজগার নাই। কিন্তু মানুষ গান গাইতে পারে না, মানুষ হাসতে পারে না, মানুষ আনন্দ করতে পারে না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। সুধা মাখা এই কৃষ্ণ না, না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। কৃষ্ণ নাম মধুমাখা হরিনা। হরি নাম নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরিনা। ওই বলো না, না না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। নিদাই গৌর প্রমানন্দে। মা, মা গো, মন দিয়ে শোনো মা। মানো না মানো ওটা তোমার ব্যাপার, কিন্তু একটু শুনতে হবে মা। কথা যখন তুমি বলেছো, কথার উত্তর নিতে হবে। বল, কি বলবি বল। মা, খাঁচা আর খাঁচার পাখি দুটো আলাদা। খাঁচার ভেতরে পাখি, পাখিকে ধরে রাখার জন্য খাঁচা। মানুষ খাঁচার যত্ন নেয়, পাখির যত্ন নেয়। পাখি মরে যায়, শুধু মানুষ খাঁচার যত্ন করে।
খাঁচা মানে বুঝতে পেরেছেন? দেহ, দেহের পরিপাটি, দেহের যত্ন নেয়। কেউ ভেতরে আত্মা পাখির যত্ন নেয় না। ভাত মুড়ি নানা কিছু খায় দেহের জন্য, কিন্তু পাখির জন্য খাদ্য দেয় না। পাখির খাদ্য কি? পাখির খাদ্য হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য হরি নাম, মহাপ্রসাদ। এটি হচ্ছে পাখি জ্ঞান। হরি বল। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। রানা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। হরি নামের প্রভাবে ত্রিতাবি জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। রানা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। মধুর নাম, এই মধুর নাম বলয় বিরাম, সুধামাকায়ে কৃষ্ণ নাম, মধুমাকায়ে হরি নাম। বলো শ্রী রাধা মাধব কি মাথায় ঢুকেছে কি? না না আপনাদেরকে না, সদানন্দ তার মাকে বলছে। মা বলে তাহলে কি কর্ম না করলে খেতে পাবে? বলে মা, একটা হচ্ছে কর্ম আর একটা অকর্ম। যেটা ভগবানের জন্য হয় না ওটার নাম অকর্ম। এই যে নর্তম দাস ঠাকুরের কীর্তন আছে না, দিন যায় মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন যায় মিছে। মায়েরা আপনারা কি কাজ করেন জানি না, কাজের কাজ না মিছে কাজ? এই যেমন ধরুন এরকম করেন, এটা কি? এটা ঝাড়ু দেওয়া। আবার মনে করুন বাসন মাজেন, আবার রান্না করেন, সবই তো কাজ করেন। এটা কর্ম না অকর্ম? কি হবে এটা? কেন অকর্ম হবে? যেটা রান্না হয়, অপরাধ নেবেন না, আমি শুরুতেই বলে দিয়েছি, মানতে পারেন না মানতে পারেন ওটা আপনাদের, কিন্তু শুনতে হবে। কি স্কুলে পড়লে লেকচারের শিক্ষকের কথা শুনতে হবে, কেমন? সেরকম হরিনাম শুনতে এসেছি, শুনতে হবে। কে কোনটা ফেলে দেবেন আর কে কোনটা রেখে দেবেন ওটা তো আপনাদের ব্যাপার, কিন্তু আমরা বলবো যতক্ষণ থাকবো সত্যটা বলবো, মানুষের কল্যাণের জন্য
ভগবান যেগুলো বলে গেছেন আমরা সেগুলোকেই তুলে ধরব। মা তাহলে কি বুঝলেন মা? দেখো মা, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, হরি সেবা, মহাত্মার সেবা, সাধু সেবা, এগুলিকে কর্ম ধর্ম বলা হয়েছে। এ ব্যতিরেকে যা করি সব অধর্ম আর অকর্ম। যেমন দেখুন, আপনাদের মায়েদের দেখিয়েছিলাম যে ঝাড়ু দেওয়া হচ্ছে। এমন একজন মা নেই যা সকালবেলা উঠে ঝাড়ু দেয় না। কিন্তু ভাবুন, কোথায় ঝাড়ু দিচ্ছেন? সংসারে না মন্দিরে? মন্দিরে তো নয়, সংসারে। তাহলে সংসার হচ্ছে অসার মায়ার কারাগার, যেখানে কৃষ্ণ নাই, যেখানে রাধারানী নাই, সেটি বৃন্দাবন নয়, সেটি হচ্ছে কি বাঁশ বন, খদির বন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসার কারাগার হয়ে আছে, বৃন্দাবনে পরিণত হলো না। কারণ কি? ওখানে কৃষ্ণ সেবা হয় না। তাই আপনার ঝাড়ু দেওয়াটা সংসারে হয়ে গেল। রান্না করেননি এমন মা নেই, কিন্তু তাতে কোনোদিন আপনারা তুলসী দিতে পারেন না। কি দুর্ভাগ্য দেখে! কারা খায়? তুলসী না দিয়ে অসুরেরা খায়, দানবেরা খায়, চণ্ডালেরা খায়, পতিতেরা খায়, পামরেরা খায়, তুলসী না দিয়ে। কারণ কি? আপনারা যেগুলো রান্না করেন তাতে তুলসী দেওয়া যাবে না। বাসন মাজছে, এঁটো ধুইছেন, কিন্তু কার এঁটো? কোন সাধুর এঁটো নয়, স্বামীও সাধু নয়, বাড়ির শ্বশুর শাশুড়িও সাধু নয়। কাদের সেবা করছেন আপনি? দেখে, কীর্তন নয়, কীর্তন গান নয়, জ্ঞান। এটা নিতে হবে। জ্ঞান তো পশুরা নেয় না, জীব জন্তু জ্ঞান নেয় না, তাদের সেই শক্তি নেই। এটি মানবের জন্য, অন্য কারো জন্য নয়। তাই দেখুন, কর্ম আমরা করে হন্তদন্ত হয়ে যাচ্ছি, কিন্তু কর্মটা কাজে লাগছে না। পুরুষ পুরুষের মতো দিবারাত্রি পরিশ্রম করছে, অর্থ উপার্জন করছে, কিন্তু সেই অর্থ দিয়ে অনর্থ ডেকে আনা হচ্ছে জীবনে। কারণ অর্থ পরমার্থে লাগছে না, ভালো কাজে লাগছে না, যার জন্য আপনার পরিশ্রমটা বেগার পরিশ্রম হচ্ছে। এমন একটি সুচারু সুস্বাস্থ্য দেহ দিয়েছেন ভগবান, আপনি তার সেবায় লাগলেন না। এই জন্য এগুলি অত্যন্ত দুঃখের বিষয়। বুঝতে পারেন না আপনারা দুঃখটা কি। সবচাইতে বড় দুঃখ, এবারে একটা ভালো সুযোগ পেয়েছেন, পরের বারে এই সুযোগটা থাকবে না। কেন? দেখুন গীতা কি বলছে। গীতা কারো বাড়িতে গীতা নাই এমন একটা বাড়ি নাই। যদি থাকে সেটা দুর্ভাগ্যের বিষয়। সব বাড়িতে গীতা আছে, সব মায়েরা লেখাপড়া জানে, দু এক পাতা পড়া দরকার, না হলে হবে সব বেগার। তাই শুনুন কি বলছে, জং জং বাপি সারানং তাজ্জতন্তে কলেবরম। মানেটা হলো এই, এবারে যেই ভাবতে ভাবতে আপনি মরে যাবেন, দেহ ছাড়বেন, পরের জন্মে সেই মতো দেহ পাবেন যেটা চিন্তা করবেন, যেটা করবেন। এবারে যাই রে বাপরে বলতে বলতে মরে গেলেন, পরের বারে জ্বালার সংসারে জন্ম নিলেন, পশুর খাদ্য খেলেন, পশুর মতো আহার করলেন, তাই পরের জন্মে পশুর দেহ প্রাপ্ত হবে। এর চাইতে দুর্ভাগ্য আর কি করবেন আপনি? তাই হরিনাম শুনুন, নিজেকে বদলান।
কাউকে পারবেন না, সমাজ বদলাতে পারবেন না, বাড়ির কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজে বদলে যান, আপনাকে দেখে অনেকেই বদলাবে। হরি বল। হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম চেতনার গান। যে চেতনা জাগলে দেবতাও আপনাকে বন্দনা করবে, এই সেই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবনে 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 মরণে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে খেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে খেলি কদম বেরিব, কালিন্দির কুলে খেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে খেলি কদম বেরিব, রতন সিংহাসনে রতন 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 সিংহাসনে বসাব দুইজন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, গাতি যা গাতি যা গাতিয়া মালতীর মালা দেব দোহারি গলে, ওই গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহারি গলে, ওই গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলি যা দেব, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আদি জীবনে মরণে যা জীবনে মর, একটু উলুধ্বনি করো, একটা জিনিস আপনাদের কিন্তু বলা হয়নি যে উলুধ্বনি করুন, কিন্তু করলেন, খুব সুন্দর করে সবাই করলেন, এটা ভালো লাগলো, এর জন্য প্রণাম রইল সবার। কিন্তু কে বলছে? সদানন্দ তার মাকে বলছে, মা আমি একটু পুজো করে নি, হ্যাঁ তুমি একটু উলুধ্বনি করো। তার মা বলে বয়ে গেছে, পরের ঘরের খেয়ে পরের মোষ তাড়া। তা তোমার ভগবানের পুজো করলে, ভগবানের গান গাইলে, ভগবানের সেবা করলে আমাকে কি দেবে শুনি? কি পেলাম এতদিনে? তোমার ভগবান কিচ্ছু দেয় না, খাটতে হবে আর খেতে হবে। তোমার ভগবান ভগবান করলে পেট চলবে না। ও আমি শঙ্খও বাজাবো না, উলুধ্বনিও দেব না। তাহলে তুমি করবে না মা? তুমি না করলেও পুজো হবে,
হবে না? পুজো হবে, যে করবে তার হবে। তুমি উলুটা দিলে পরের বারে আবার ভগবান মুখ দেবে। যদি এবারে উলু না দাও পরের বারে আর কথা বলতে পারে ওই আর দলে চলে যাবে। কেন? মুখের কাজ নাই তো। মুখের কাজ উলুধ্বনি করা, মুখের কাজ হরিনাম করা, মুখের কাজ সত্য কথা বলা, মুখের কাজ হরিনাম কীর্তনে রসনায় আনন্দিত। কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। মা, আমি কিন্তু বেরোবো। 12 বছরের ছেলে, তোর আস্পর্ধা কম নয়। কোথা বেরোবি? গুরুর কাছে। মনুষ্য জীবনে গুরু ছাড়া গতি নাই। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, উল্টো দিকে তাকাবে না, চোখে চোখ রাখো। শুনতে ভালো লাগবে, আর শুনে বুঝতে পারলে জীবন ধন্য হবে। আসলে আমার মাকে বলতেছি, আপনাদেরকে না। আমার মা বড্ড চঞ্চল, খালি লোকের সঙ্গে গল্প করবে, সংসারের সমালোচনা করবে। পঞ্চুর বউ ঘর করলো না, তপনের বাবা আবার বিয়ে করলো। এখানে আছে নাকি পঞ্চু টঞ্চু? যাকে ওসব ধরবেন না যে আমি এখানে দেখে বলছি। এইগুলো খালি করবে। মা হরিনাম করে না, সাধুর সেবা করে না, ভগবানের সেবা করে না। না করলেও যায় আসে না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মাগো, মানুষ তার কর্মের দ্বারা সুখী, কর্মের দ্বারা দুঃখী। এটা মাথায় রাখো তো বাঁচবে, আর না হলে অকারণে যাবে। মানুষ সুখী তো কর্মের দ্বারাই সুখী, আর নাহলে এমন কর্ম করবে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ওটাও কর্ম, ওটাও কর্ম। আবার কেউ এলে তাকে ফুল ছড়িয়ে আসছে, এটাও কর্ম। এই জন্য যেমন কর্ম তেমন ফল। এই কর্মে সুখী, তোমার কর্মেই তুমি দুঃখী। এই জন্য হরিনাম শোনো, ভেবে কাজ কর, ভেবে পা ফেলো, দেখবে সামনের জীবনটা দেবতার মতো চল। ছবি ছবি হয়ে যাবে। হ্যাঁ, একটা মানুষ কত দেশের পূজা পায়। হ্যাঁ, মানুষ তো কর্মে মহান আর ধর্মে মহান। ছেলেটি মাকে বলল, নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। আহা দেবতার পরিচয়,
দেবতার পরিচয়, ওই না দেবতার পরিচয়, দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হরি বল। চলি মা, এখন আর উল্লেখ ধ্বনি দিয়ে কি হবে? পুজো তো হয়ে গেছে। চলি মা, আমি গুরু চাই, গুরুর ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই। হ্যাঁ, তাই আমার গুরুর দরকার। আর সঙ্গে সঙ্গে তার মা বলল, এই জন্য বলে একটু বয়স বাড়লে তবে লোক বোঝে, তোর তো পাকা বয়স হয়নি, 12 বৎসর ছেলে। এই যে তুই গুরুর জন্য কোথায় যাবি? বাইরে যাবি। গুরু কি বাইরে? গুরু কে? গুরু তো বাবা, গুরু তো মা, হ্যাঁ কি না? ঘান নাড়ুন মায়েরা, ঘান নাড়ুন বেশি করে। গুরু তো মা, গুরু তো বাবা, হ্যাঁ কি না? বাবা মাই গুরু কি না? বলুন, ঘান নাড়ুন। দেখো ক্যামেরা হচ্ছে, ঘান নাড়ুন। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছেন, আমি শুনে নিয়েছি। বাবারাও গান নেড়েছে, মায়েরাও গান নেড়েছে, খুব ভালো কথা। আপনারা গুরু জানেন গুরুর কি গুণ থাকলে, কি লক্ষণ থাকলে গুরু বলে? গুরু তো পরে হবেন, আগে শিষ্য হতে হবে। আগে শিষ্য হবে তবে সে গুরু হবে। আপনারা কারো শিষ্য? এখনো তো গুরুই হয়নি। নিতাই গৌর হরি। দীক্ষাই হলো না, কোন সাধুর উপদেশে জীবন চলে না, খেয়াল খুশিতে আপনাদের জীবন চলছে। আপনাদেরই গুরু নাই, আপনারা কার গুরু হবে? অন্ধ কোনদিন অন্ধকে পথ দেখাতে পারে না। চক্ষুষ্মান হতে হবে, তবে অপরের চক্ষু খুলে দিতে পারে। হ্যাঁ, মা গুরু হয়, সেই মা মা, বাকিরা মা নয়। মা তো গুরু। যদি মা সেই সত্যের পথটা দেখাতে পারে, ছেলেকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, সে মা গুরু নয়, সে পিতা পিতা নয়। শ্রীমদ্ ভাগবত যারা পড়েন, যারা শোনেন, যারা জানেন, তারা এটা ধরে নেবেন কোথায় লেখা আছে। সেই মা মা নয়, সেই পিতা পিতা নয়, সেই গুরু গুরু নয়, সেই আত্মীয় আত্মীয় নয়। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল, সেই মাতা নাম সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল, সেই মাতা নাম সে সুনীতি। মাগো সেই মাতা নাম সে সুনীতি। মা ধ্রুব ধ্রুব, আজও আপনারা উত্তর দিকের আকাশে তাকালে সন্ধেবেলা দেখতে পাবেন সব চাইতে একটা তারা উজ্জ্বল ভাবে জ্বলে, তার নাম ধ্রুব তারা। এই ইতিহাসের সঙ্গে জড়িত, এই কৃষ্ণ কথার সঙ্গে জড়িত। যিনি ধ্রুবলোকে জায়গা পেয়েছেন, মর্তের মানুষ, সাধনার দ্বারা, আধ্যাত্ম বিদ্যার দ্বারা, তার নাম ধ্রুব তারা। তার মায়ের নাম সুনীতি। ছেলেকে বৈরাগ্য শিক্ষা দিলেন। ধ্রুব রে, যা দেন ভগবানই দেন। এই জন্য তপস্যা করে ভগবানের কাছে চেয়ে নে তোর কি দরকার।
এ জগতে সকলে ভিখারি, একমাত্র ভগবান দাতা, তিনি সবাইকে দেন। তার না মাতা সে সুনীতি, তার না মাতা সে সুনীতি। দেখেন, আপনাদের ধরিয়ে দিই, সুবিধা হবে। সবই আধ্যাত্মিকতা, মিলাতে হবে, না হলে মালা তৈরি হবে। উল্টো পাল্টা ফুল গাঁথলে মালা হয় না, গাঁথা হয়, মালা বলা যায় না। মালা গাঁথতে হবে সুন্দর করে, কোন ফুলের পরে কোন ফুল দিতে হবে, ছোট বড় দিলে হবে না, এক সাইজের দিতে হবে, তবে গলায় মালাটা সৌন্দর্য বিধান করতে। ঠিক তেমনি কথা শুনলে হবে না, কথাকে সাজাতে হবে। এই দেখেন, একটা মা শোনালাম, তার নাম হচ্ছে সুনীতি মা। তিনি পুত্রকে বৈরাগ্য শিক্ষা দিলেন। বিমাতা বলেছিল ধ্রুবকে, বাবার কোলে বসতে গেলে, রাজা হতে গেলে আমার গর্ভে জন্ম নিতে হবে, নাহলে তোর মা দুর্ভাগিনী, তার গর্ভে জন্ম নিচ্ছিস, তুই রাজা হতেও পারবি না, বাবার কোলেও বসবি না। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গেল। এক পুরুষের দুই পত্নী, সুরুচি আর সুনীতি, উত্থানপাদ রাজা। যারা ভাগবত জানেন তারা জানে। ধ্রুব কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, 5 বছরের ছেলে। মা চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, কাঁদে এরকম বালক কোথাকার, ভীতু কোথাকার, কাঁদবি কেন? তোর বিমাতা ঠিকই বলেছে, আমরা হলে বিমাতা ঝাঁটা নিয়ে মারপিট লাগিয়ে দিত। এক স্বামী, দুজনেই পত্নী, তোমারও যেমন অধিকার আছে, আমারও। কোর্টে যেতাম কিনা? হ্যাঁ, ছাড়বে। কিন্তু দেখুন, শিক্ষা নিতে হবে পুরাণ থেকে, শ্রীমদ্ ভাগবত থেকে, জীবন থেকে জীবন আসে, সেখান থেকে শিখতে হবে। মা কি বললেন? ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বল, কাঁদবি কেন? বিমাতা তো ঠিকই বলেছে। এ পৃথিবীতে যে যা পায় তা ভগবান বিষ্ণুর কৃপাতে পায়। যা বনে চলে যা, মধুবনে। বৃন্দাবনের একটি নাম মধুবন, দ্বাদশ বনের এক বন। ওখানে গিয়ে তপস্যা কর, দেখবি তপস্যা করলে স্বয়ং কৃষ্ণ আসবে তোর কাছে, যা চাওয়ার চেয়ে নেবে। করেছিল মা। 5 বছরের ছেলে ওই মধুবনে গিয়ে তপস্যা শুরু করলো। কত বাঘ সিংহ তার কাছে এলো। সে সবাইকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার পদ্ম পলস লোচন? তুমি কি আমার ঠাকুর? ভাবু, সেই ছেলে 5 বছরে ভগবানের দেখা পেল 6 মাসে। ভগবান বলল, তুই কি চাস? বলে, প্রভু, চাইতে এসেছিলাম আলাদা জিনিস, কিন্তু তোমাকে দেখে আমার চাওয়া ভুলে গেল। বিষয়, বৈভব, বাবার কোলে ওঠা, বাবার সিংহাসন পাওয়া, এই লোভেই তপস্যায় এসেছিলাম, কিন্তু তোমাকে দেখার পরে কোনো আশাই নাই। এখন শুধু একটা, আমি যেন আপনার চরণ ছাড়া না হয়ে যাই। ভাবো, আসলে আমরা তো ভালো কথা শুনি না। আমরা যা বলি, যা শুনি, ওগুলো সব জীবনকে বরবাদ করে দেওয়ার, দুঃখী হওয়ার কথা। তাই ধ্রুব ভগবানকে বলেছিলেন, প্রভু, আমি আর সিংহাসন চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। ভগবান বলেছিলেন, যা, তুমি সবই পাবে, দুটোই পাবে। 36,000 বৎসর তুমি এখন সংসার করো, তারপরে তুমি, তোমার জন্য আমি জায়গা তৈরি করে রাখছি, ধ্রুব লোক, যাকে প্রতিদিন দেবতারা প্রদক্ষিণ করে, সেই জায়গাটা তোমার। এখন তুমি সংসার কর, আমাকে ভুলবে না। সব সময় সকালবেলা উঠে দুপুরে সন্ধ্যায় নাম কীর্তন করবে, তাহলে তুমি আমাকে ভুলবে না। আর আমাকে যদি না ভুলে, তোমার কোনোদিন বিপদ হবে না। এটা হরি
শুনলেন একজন মায়ের কথা, আরেকজন মায়ের কথা শুনুন। তার নাম হচ্ছে কৈকেয়ী। ত্রেতা যুগে ভরতের জননী, নাম তার কৈকেয়ী। তিনি দশরথজির কাছে দুটো বর চেয়েছিলেন। এক বরে রামচন্দ্র যাবে বনবাসে 14 বৎসর, আর এক বরে আমার ছেলে রাজা হবে, এই অযোধ্যার সিংহাসনে বসবে। দুটো বর। কোন মা চাইবে না ছেলের ভালো? চাইবে, বাবা মা চাইবে। কিন্তু রামায়ণে কলঙ্কিত অধ্যায়, এই মাকে রাক্ষসী বলা হয়েছে, মা বলা হয়নি, বাদ দিয়ে দিয়েছে মাকে। ভরত ওই মাকে ত্যাগ করেছে, কারণ এই মা মা নয়, রাক্ষসী। যে মা সন্তানের জীবনকে কানা করিতে পরিণত করে, যার কোনো মূল্য নাই, বিষয় বৈভব অর্থ সম্পদ এগুলি কার জীবনকে ধন্য করে? এ তো অনর্থ ঘটায়। কেবল জীবন সার্থক হয় গুরু গোবিন্দের পাদ পদ্ম প্রাপ্তি। সেটা তুমি করলে না মা। ভগবানকে বনে পাঠিয়ে দিলে, রাম যে নাম করলে জীবনে আসে আরাম, তাকে বনে পাঠিয়ে দিলে, আমাকে দিলে বিষ, বিষয় বিষ। তাই তোমাকে আমি 14 বৎসর মা বলবো না। রইল তোমার বৈভব, আমি ওতে বসবও না। আমি সরজু নদীর তীরে খড়ের বাড়ি তৈরি করে খড় বিছিয়ে 14 বৎসর ওখানে বিশ্রাম করেছিলে। দেখেন মা, রামায়ণ পড়বেন না, ওই মাকে বাদ দিয়ে দিল, তবু ভরত প্রণম্য। কারণ ওই মা মা গুরু নয়। ওই মায়ের মতো যারা আছে, যারা বিদ্যা অর্জন করায়, ধন অর্থ রোজগার করা শিখায়, কিন্তু সত্য বলতে শিখায় না, ভগবানকে প্রণাম করতে শিখায় না, সে মা রাক্ষসী হতে পারে, মা কোনোদিন বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, আর হরি বল হরি বল হরি বল ভাই। নামি বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না, হরি নামি বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না। বল রে হরি বল রে, বল রে হরি বল রে, ওরে বল রে হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, আর হরি বল হরি বল হরি বল ভাই। এই নামে উদ্ধারিল জগাই আর মাধা, এই নামে উদ্ধারিল জগাই আর মাধা, জগাই আর মাধা, জগাই আর মাধা। এই নামে উদ্ধার দিল জগাই আর মাধা, এই নামে উদ্ধারিল জগাই আর মাধা। বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, নিতাই গৌর হরি বল। হরি বল রে হরি বল রে, বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, বল
হরি বল দে, হরি বল দে। বলো রাধা মাধব কি। আচ্ছা, আগের থেকে একটু আওয়াজ বাড়লো মনে হচ্ছে, আরো বাড়বে না? বলি যে রাধা মাধব কি। বাহ, আমার খুব ভালো লাগছে, আপনাদের আওয়াজ খুলে যাচ্ছে, এই জন্য গাইতে গাইতে গলা। গাও অভ্যাস করুন, ঘুমের ঘরেও হরিনাম করবেন। আর যদি প্রতিদিন সকাল থেকে মাঝে মাঝে ঝগড়া করেন, দেখবেন ঘুমিয়ে ঘুমিয়েও ঝগড়া হবে। আমাদের ওখানে একজন মা ফুটবল খেলতো, তার স্বামী আর কি, তো স্বামী স্ত্রী শুয়ে আছে, সে রাত্রেবেলা ফুটবল খেলছে, সকালবেলা দেখে বউ নিচে পড়ে আছে, বউয়ের কোমর ভেঙে গেছে, সে এমন বল মেরেছে যে বউ তো নিচে পড়ে গেছে। সে বউ বলছে আমার ঝগমারি হয়েছে ফুটবলারকে বিয়ে করা। এগুলো হচ্ছে অভ্যাস, যেটা সারাদিন করবেন, গভীরভাবে ভাববেন, ওটাই ঘুমের ঘরে বলবেন। হরিনাম করুন, সত্য কথা বলুন, ভালো কাজ করুন, ভালো ভাবুন, দেখবেন আপনার দ্বারাই ভালো কাজ অজান্তে হয়ে যাবে। এই যে এখানে যারা এসেছেন, আপনাদের মধ্যে অনেক রকম দেখলাম, অনেকে প্রণাম করছেন, প্রণাম করে বসতে হয়, এটি হচ্ছে এখানকার নিয়ম, এখানকার বিধি, আইন। কারণ এখানে বাবার বাবা বিশ্বপিতা এখানে উপস্থিত, স্বয়ং নাম রূপে কৃষ্ণ অবতার, তিনি এখানে আছেন, আলবাদ আছেন। তো এখানে যারা বসবেন, যারা দাঁড়াবেন, যারা শুনবেন, প্রণাম করে বসতে হবে। আবার যখন সময় হবে যে আমার কাজ আছে, চলে যেতে হবে, যান, প্রণাম করে চলে যান। সম্মান দিলে হয় সাধুর লক্ষণ। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনিও সম্মান পাবেন। আপনি যদি অপমান করেন, আপনিও পদে পদে অপমানিত হবেন। এই জন্য অমানিন মানদেন, মহাপ্রভুর শিক্ষা, মান দাও তুমিও মানি হয়ে যাবে। এইগুলি হচ্ছে মানব জীবনের অত্যন্ত জরুরি শিক্ষা, যা শোনার জন্য মানুষকে দূর দূরান্ত ছুটে যেতে হয়। এ শিক্ষা, এ কথা হরিনাম ছাড়া কোথাও পাওয়া যাবে না। তাই আমাদের যেতে হয়, হাজার হাজার মাইল দূরে যেতে হয় হরিনাম শুনতে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, গুরু পাওয়া গেল কি। ছেলেটার 12 বছর বয়স, নাম তার সদানন্দ। বলছে মা, মা গুরু হয়, তাহলে এই দুটো মা আমি তুলে ধরলাম, তুমি কিন্তু সে গুরু, তুমি নিজেই গুরু করো না, তা শিখবে কবে আর শিখাবে কবে? তা চলি মা, আমি কাশীধাম যাব, ওখানে একজন পরম গুরুর সন্ধান পেয়েছি, আমি তাঁর চরণে আশ্রয় নিতে যাচ্ছি। যতদিন না মনুষ্য জীবনে গুরু প্রাপ্তি হবে, তার পথ চলাই শুরু হলো না, পৌঁছানো তো অনেক দূরের কথা। তুমি যে হাঁটবে, তোমার বাড়ির ঠিকানা তুমি তো জানো না, এই জন্য কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়, এটা জানতে হবে। আমাদের বাড়ি কোথা, ফল তা না, এ তো ফলস, মেদিনীপুর না, এ তো সব বাসা বাড়ি, বারবার জন্ম নিচ্ছি, কখনো মেদিনীপুর, কখনো 24 পরগনা, কখনো কলকাতা, নবদ্বীপের দিকে যেতে পারিনি। ভালো কর্ম থাকলে তবে তো নবদ্বীপে জন্ম। হরিনাম শুনে ঘুম ভাঙবে, আর এখানে গোলা বারুদ দুমদাম আর রাজনীতির আওয়াজ শুনে ঘুম ভাঙে, ওই বোধহয় মারপিট লেগে গেছে। আমরা সেরকম ভাগ্য করে জন্ম নিয়েছি, এখানে দুমদাম বোম ফাটলে ঘুম ভাঙে। আর নবদ্বীপে হরিনাম প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়া আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা, গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো
সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে ওই ঘরে ঘরে হরি নামি লাই রে প্রভাত সময় কালে সচিদান হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভাত সময় কালে সচিরাঙ্গী রে প্রভাত সময় কালে সচিরয়া বিদার বাজে কার ঘোরা নাচিয়া বেড়ায় রে হরি হরি করোনা মা গন্ডগোল আমি চলি গুরুর সন্ধানে যাই এখন ভক্তমণ্ডলী মায়েরা গুরুর সন্ধানে যাচ্ছে সদানন্দ এখন একটা কথা শুনুন একটা বাচ্চা ছেলে বাবার সঙ্গে বাজারে যাচ্ছে ছেলেটি জিজ্ঞাসা করলো বাবা ওরা কারা বাবা বলল ওরা শ্মশানে যাচ্ছে একজনা মারা গেছে কাঁধে করে কিছু লোক শ্মশানে নিয়ে যাচ্ছে ছেলেটি বলল বাবা সঙ্গে যারা ঢোল বাজাচ্ছে ওরা কারা বল না খোকা ঢোল নয় খোল 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 মানে যার ভেতরে ফাঁপা কিছু নেই বাতাস থাকে বলে খোল বাজে মানবের দেহটাকেও বলে খোল কারণ এর ভেতরেও বাতাস আছে বলে গাড়িটা চলছে বাতাস রূপে প্রাণ ওটা আছে বলে তাই মানব দেহের চাকাটা গড়ে গড়ে যাচ্ছে গো ওটা ঢোল নয় ওটা খোল তাহলে বাবা তাহলে ওরা কি করছে বলে ওরা হরিনামকে মৃতদেহকে শ্মশানে নিয়ে যাচ্ছে বেটা আর কিছু নেই তখন ছেলেটি বলছে বাবা কেউ মরে গেলে তাহলে কি এই হরিনাম করে নিয়ে যেতে হয় বলে হ্যাঁ আচ্ছা বাবা এই সকলে হরিনাম গাইছে যিনি শুয়ে আছেন হরিনাম করে না কেন বাচ্চা ছেলে তো আমাদের মতো তো জ্ঞানী নয় বলতেই পারে সে বলছে বাবা যে শুয়ে আছে কে কে শুয়ে আছে কে শুয়ে আছে পিসিমা না না যে মরে গেছে সে তো খাটিয়ায় শুয়ে আছে না বাচ্চা ছেলেটা বলছে ও হরিনাম করে না কেন এরা তো করছে তো ও করছে না কেন শুয়ে আছে তার বাবা তখন বলছে তুই বড় হলে বুঝতে পারবি ও তো মরে গেছে না যে মরে যায় সে হরিবল বলতে পারে না তাই না তাহলে বলে কারা যারা বেঁচে আবার সেই নিজেদের ফাঁদে নিজেরা পড়ব তখন ছেলেটি কি সুন্দর একটি কথা বললো দেখুন ছেলেটি বলছে বাবা তুমি কবে মরে গেছো তো মুশকিলে পড়লাম আমি কোন ছেলেকে জন্ম দিলাম বলে এই তোর বাবা বেঁচে আছে মরে গেল কবে তো ছেলেরা বলছে তুমি তো বললে যে যারা মরে যায় তারা হরিবল বলে না তোমাকেও তো আমি কোনোদিন হরিবল বলতে কি অপূর্ব শিক্ষা দেখুন ছেলেটাকে জড়িয়ে ধরে তার বাবা কান্না করছে আর বলছে তুই আমাকে কি শিক্ষা দিলি
সত্যি তো, আমি আজ পর্যন্ত হরিনাম কৃষ্ণ নাম মুখে নিলাম না। যদি মরে যাই আমিও তো আর বলতে পারবো না। আহা, তুই আমার জ্ঞানের কপাট খুলে দে। এই জন্য এই বাচ্চাটিকে বাবা গুরু করলে, গুরু কোন নাম যাদের লোক হয় না, গুরুর বংশ হয় না, গুরু তিনি হন যার শিক্ষাতে আমি আলো দেখতে পাই। সে যে কেউ হতে পারে, যার কথার দ্বারা, যার উপদেশের দ্বারা আমার জীবন বদলে গেল, পথ খুঁজে পেলাম, তাকে গুরু বলতে হবে। দেখুন, ঠিক তেমনি সদানন্দ কম বয়স হলে কি হবে, সে আজ গুরুর খোঁজে কাশী ধামে যাচ্ছে। ভাববেন আপনারা, দেখবেন আপনারা, বাচ্চা ছেলে হরিনাম করছে, তুলসীতে জল দান করছে, আর 75-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা এখনো গলায় তুলসীর মালা দূরের কথা, গুরু গ্রহণও করে না, আর একবারও প্রণাম করে না। আমার কীর্তন জীবনে তো আমরা দেশ বিদেশে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, আর দেখতে পাচ্ছি বাচ্চা ছেলে হরিনাম করছে, বৃদ্ধরা এখনো নেয়নি। আজ আমাদের আশ্রমে বসে আছে একটি কলেজ স্টুডেন্ট, তিলক দিয়ে তুলসীর মালা পরে সে প্রণাম করলে, আপনাকে মোবাইলে দেখেছি, আজ আপনার আশ্রমে এসেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি করো, সে বলে আমি কলেজে পড়ি। আরে সর্বনাশ, তুমি কলেজে পড়ো তিলক দিয়ে শিখা রেখে? হ্যাঁ, তোমার মা বাবা? বল না, আমার মা বাবা এখনো দীক্ষাও নেয় না, হরিনাম করে না। দেখো, মা বাবা রাস্তায় নাই, তার ছেলে কলেজে পড়তে পড়তে যদি এই হয়, এরপরে কি হবে? ভাবুন, হরিনাম এই জগতেই এগুলো চলছে, আমরা তো অন্ধ মামা। ওই টুম্পার মা ঝুম্পার মা ছাড়া আমরা তো আর কাউকে চিনি না, জানি না। টিভি দেখলে টিভি সিরিয়াল দেখবো, রামায়ণ মহাভারতের সিরিয়াল তো দেখবো না, শিখবো কোথার থেকে? সেদিন চলে গেছে, প্লাবন এসেছে, এইবার ঘরে ঘরে হরিনাম শোনো রে ভাই, বাবু রসিক। হ্যাঁ ভাই এসেছে ধরায় এই প্রতিজ্ঞায়, প্রাণে না মারিবে কাঁদে। ভাই এসেছে ধরায় এই প্রতিজ্ঞায়, প্রাণে না মার দিবে কারে। কেবল হরিনাম ব্রত করিতে পবিত্র, এই হরিনাম ব্রত করিতে পবিত্র, যাচি গিয়া ঘরে ঘরে এসেছে ধরায় এই প্রতিজ্ঞায়, প্রাণে না মারিবে কারে। তারপরে ত্রেতা কালে রাবণ শিশু পালে, বধিয়াছে অস্ত্র ধরে। সেই দাপরে ত্রেতা কালে রাবণ শিশু পালে, বধিয়াছে অস্ত্র ধরে। আহা সেদিন চলে গেছে, প্লাবন এসেছে, সেদিন চলে গেছে, প্লাবন এসেছে, লইতে সবারে কোলে। ওরে বাহু তুলে
হরি বলে সবাই নিতাই গৌর হরি বল। ভাই এসেছে ধরায় এই প্রতিজ্ঞায় প্রাণে না মারিবে কারে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। কাশীদা পণ্ডিতের জায়গা, ভোলানাথের জায়গা, ওখানেই রামানন্দ স্বামী নামে এক পরম বৈষ্ণব চূড়ামণি আছে, আমি সেখানে যাব। ও মন গুরু ভজরে, জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম শোনো, তারপরে গুরু করবে। গুরু চিনতে পারলেই গোবিন্দকে চেনা হয়ে যাবে, আর গুরুকে না চিনতে পারলে গুরু গোবিন্দকেও চেনা যাবে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। ও মন গুরু ভজরে, হায় হায় গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। মন গুরু ভজরে, গুরু ভজরে। আরেকবার বাহ, এত সুন্দর গাইছেন, আমার তো দল না আনলেও চলতো। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে আপনাদের সঙ্গেই গাইব। ভজরে উড়ে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। মন গুরু ভজরে, ওরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। ও মন গুরু করসা, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মন কেউ তো কারো নয়। আহা আসা যাওয়া এ সংসারে, আসা যাওয়া এ সংসারে পথের পরিচয়। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায়। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত। দরিয়া বুঝেন মায়েরা, দরিয়া বোঝেন? নদীর চরে এমন কোনো জায়গা আছে, পা দিলেই একবারে ডুবে যাবে, চলে যাবেন নিচে, একে দরিয়া বলা হয়। এই সংসারকে দরিয়া বলা হচ্ছে। এখানে কে আর উপরে আছে, সব তো ডুবে গেছে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ওমন খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায়। ওমন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ। হরি
উমন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে গুরুদেব হরি বল। গুরুদেব কি সকালবেলা গুরুর জয় দিয়ে জীবন শুরু করতে হয়, কারণ গুরুই হচ্ছে গোবিন্দ, গুরুই ভোলানাথ, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু। তিনি গুরু রূপে আমাদের কাছে এসেছে। নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপধর। তাহলে ভাবুন, গুরুকে কাশীধামে গিয়ে নাম যার সদানন্দ, 12 বৎসর বয়স, ছেলেটি গিয়ে গুরুগৃহে গিয়ে গুরুদেবের জয়ধ্বনি করলেন, দয়াল গুরুদেব কি। গুরু রামানন্দ গম্ভীর কণ্ঠস্বর, চাহনিতে মাদকতা। তার চোখে কেউ চোখ দিলে বুঝতে পারবে কত শান্ত, কত আনন্দ। বেরিয়ে পড়লেন, লম্বা চওড়া দেহ, স্বর্ণ কান্তি বর্ণ, अपलक नयन छे बोलें क्या बात, क्या चाहिए बेटा। प्रातः शुक्लाब्जे सकाल बेला उदय हले केन चित्कार करछो केन बालक, के तुमी? आगे आमार नाम सदानंद। भालो कथा, खेलाधुलो करो, पढ़ाशोना करो, आश्रमे एले केन? आगे आपनार चरणे आमी आश्रय निते चाই। अरे बालक, বৃদ্ধরাই এখনো বুঝতে পারে না গুরু কি, জীবন কি, আর তুমি তো বালক। তুমি জানো কি কথা বলেছো, তুমি কারো কাছে শুনেছো বোধহয়, জীবন থেকে বলছো না, অভিজ্ঞতা থেকে বলছো না। আগে না, আমি অনেক জেনে অনেক শুনে বুঝে তারপর আপনার কাছে এসেছি। আপনি আমাকে চরণে ঠাঁই দেন, আমি দীক্ষা নিতে চাই, আমি আপনার সেবা করে মানব জীবনকে সার্থক করতে চাই।